দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ লাল টেলিফোন বা রেড ফোনের সংযোগ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায়। ঈদুল আজহার ছুটির পর অফিস খোলার প্রথম দিনেই সামনে আসে এই ঘটনা, যা নিয়ে প্রশাসন ও নিরাপত্তা মহলে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ জুন সকালে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয় পরিদর্শনের সময় দেখা যায় লাল টেলিফোনে কোনো সংযোগ নেই। বিষয়টি দ্রুত জানানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিটিসিএল এর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। টানা প্রায় ৭ ঘণ্টার চেষ্টার পর বিকেল ৩টার দিকে পুনরুদ্ধার করা হয় সংযোগ। তবে তদন্তে উঠে আসে আরও উদ্বেগজনক তথ্য। বিটিসিএল জানিয়েছে, সচিবালয়ের পুরনো ২ নম্বর ভবন থেকে নতুন ১ নম্বর ভবন পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ নেটওয়ার্কের বিভিন্ন কপার কেবল বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কোথাও তার কাটা, আবার কোথাও তার সম্পূর্ণ অনুপস্থিত ছিল। এর ফলে শুধু সাধারণ টেলিফোন নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাল টেলিফোন সহ একাধিক গুরুত্বপূর্ণ হটলাইন অচল হয়ে পড়ে। এতে ব্যাহত হয় সরকারি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রম। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে নেমেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সহ একাধিক গোয়েন্দা ও আইনশৃঙ্খলা সংস্থা। বিটিসিএল এর পক্ষ থেকেও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বর্তমানে প্রধানমন্ত্রীর নিয়মিত সচিবালয়ে অফিস করার প্রেক্ষাপটে নিরাপত্তা আরও জোরদার করা উচিত। প্রশ্ন উঠছে, এটি কি নিছক কারিগরি ত্রুটি নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই উত্তর মিলছে না। তবে দেশের সর্বোচ্চ পর্যায়ের নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় এমন ঘটনা প্রশাসনিক ও নিরাপত্তা অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।